হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ তোমাদেরকে নিয়ে যাব বেঙ্গালুরুর সেই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে, যেখানে রয়েছে গিনিস রক, এবং তার সাথে সাথে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এগিয়ে যেতে যেতে এখানকার সবুজে মোড়া গাছপালা এবং তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যময়ের দৃশ্যগুলো আজকের এই 20 মিনিটের ভিডিওতে আমি সেই সব দৃশ্যগুলো তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি এখন এসে পড়েছি সেই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ঠিক 4 নম্বর গেটের সামনে। এখন আমি এই 4 নম্বর গেট দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরে প্রবেশের এন্ট্রি ফি 30 টাকা। আমি এখন টিকিট কেটে নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি এই গার্ডেনের ভেতরের দিকে। দেখুন কি সুন্দর সবুজে মোড়া এই বিশাল আকারের গার্ডেনটি, তাই না? দেখুন কত মানুষের আনাগোনা চোখে পড়ছে এই বিশাল আকারের গার্ডেনটিকে ঘিরে। এই যে 2-1 এত বন্ধ ছিলাম, এই 1-2-22 যেটা দেখতেছি না, এখানে আচ্ছা আমরা 10 থেকে 11তে যাব, 10 থেকে 11তে যাব। আর এই যে দেখুন, আমি এখন এসে হাজির হয়েছি লালবাগ বোটানিক্যাল গার্ডেনের গিনিস রকের ঠিক সামনে। এখানে এসে দেখতে পাই যে এই গিনিস রকের চারপাশে কত টুরিস্ট যাত্রীদের ভিড় জমেছে। যেদিকেই চোখ যায় শুধু মানুষের আনাগোনা চোখে পড়ে। এই গিনিস রক পৃথিবীর প্রাচীনতম শিলাগুলির মধ্যে একটি। এর তাৎপর্য ভূতাত্ত্বিক ভ্রাতৃত্ব এবং সারা বিশ্বে স্বীকৃত হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই স্থানটিকে একটি জাতীয় ভূতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ এবং একটি ভূপর্যটন স্থান হিসাবে ঘোষণা করেছে। আর এই দেখুন, আমিও এই গিনিস রকের উপরে দাঁড়িয়ে নিজের কিছু ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। সত্যি আমার তো খুব সুন্দর, আনন্দিত লাগছে। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনের এই গিনিস রকের উপরে উঠে এবং বিকেলের এই সূর্যের আলোর ঝলসানিতে গিনিস রক এবং এই বিকেলের মেঘলা আকাশের মাঝে ভেসে থাকা বিভিন্ন ধরনের মেঘের রং বেরঙের কালারগুলোকে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? এবং তার সাথে সাথে এই গিনিস রকের উপরে থাকা সমস্ত টুরিস্ট যাত্রীদের ঘোরাঘুরির করার মুহূর্ত এবং তার সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখে আমার তো অসাধারণ লাগছে।
এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি সামনের দিকে। সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পাই যে এখানে আসা বহু ট্যুরিস্ট যাত্রীরা তারা তাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেছেন। আবার অনেকে এই গিনিস রকের উপরে বসে গল্প গুজবের আড্ডায় মেতে উঠেছেন এবং কিছু সংখ্যক ট্যুরিস্ট যাত্রী তারা তাদের মোবাইল ফোনের মাধ্যমে যে যার মতো এই গিনিস রকের উপরে উঠে ছবি, ভিডিও ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন সেই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। আর এই দেখুন এই গিনিস রকের ঠিক ওপরে একটি খুব সুন্দর মন্দিরের চূড়া। এই চূড়ার সামনে এসে দাঁড়িয়ে যে যার মোবাইলে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ও সেলফি তুলছেন। আমিও তাদের ছবি তোলা দেখে আমি আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের কিছু সেলফি, ভিডিও ও ছবি তুলতে থাকলাম। এইভাবে কিছু সময় ধরে এই গিনিস রকের ওপরে ঘোরাঘুরি করতে থাকলাম। এইভাবে কিছু সময় ঘোরাঘুরি করার পর আবার আমি এই গিনিস রক ছেড়ে নিচের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকলাম। নিচে নেমে আসতেই দেখতে পাই যে এখানে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট যাত্রীদের লক্ষ্য করা যাচ্ছে। আবার কেউ কেউ এই রাস্তা ধরে গিনিস রকের উপরের দিকে উঠে যাচ্ছেন, আবার অনেকে নেমে আসছেন। এছাড়াও প্রচুর দোকান পাট খোলা রয়েছে এই গিনিস রকের নিচে। তাছাড়াও প্রচুর মোটর সাইকেল, অটো রিক্সা ও 4 চাকার গাড়ি চলাচল করার সাথে সাথে তাদের পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এই মেইন রাস্তার দুধার দিয়ে। আমি সেখানে কিছু সময় ধরে ঘোরাঘুরি করে তারপর আবার এই গিনিস রকের পাশ দিয়ে একটি খুব সুন্দর রাস্তা ধরে আস্তে আস্তে গার্ডেনের দিকে এগিয়ে যেতে থাকলাম।
সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পাই কত টুরিস্ট যাত্রী, তারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন। আমিও সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং সামনের দিকে এগিয়ে যেতেই দেখি যে কি সুন্দর সুন্দর ফুল গাছ সাজানো গোছানো রয়েছে এই রাস্তার পাশ দিয়ে। সেই সব দৃশ্য দেখতে দেখতে আমিও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। কিছুটা পথ এগিয়ে যেতেই দেখি যে এখান থেকে পুরো গিনিস রকের ভিউটা অসাধারণ লাগছে। This rock on the tree. One of the oldest rock on the tree. Has been আবার কিছুটা পথ সামনে এগিয়ে যেতেই দেখতে পাই এবং কিছু দোকানদার তারা ছোট ছোট বাচ্চাদের খেলনা এমনকি বাবেল উড়িয়ে সকলকে আনন্দ দিচ্ছেন এবং এখানে ঘুরতে আসা সমস্ত টুরিস্ট যাত্রীরা সেগুলো দেখে খুব আনন্দ পাচ্ছেন এই বাবেলগুলোকে উড়তে দেখে। এবং তার পাশের একটি দোকানদার ভাই তিনি ভুট্টা পুড়িয়ে বিক্রি করছেন। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। Please.
আবার কিছুটা পথ সামনে এগিয়ে যেতেই দেখতে পাই এখানেও এক দোকানদার ভাই, তিনি বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের এলইডি লাইটের খেলনা এছাড়াও বেলুন বিক্রি করছেন। আর সেই সমস্ত জিনিসপত্র দেখে ছোট ছোট বাচ্চারা তারা সেই দোকানের সামনে এসে ভিড় করে সেগুলো কেনাকাটা করছেন। দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। আবার কিছুটা পথ সামনে এগিয়ে যেতেই দেখি যে এই গার্ডেনের ভেতরে আমের মেলা চলছে এবং সেখানে কত ধরনের আমের স্টলের দোকান বসেছে এবং সেখানে বহু ধরনের আম বেচা কেনা করতে দেখা যাচ্ছে। किए, तीसरा बार बोला बिजी। আজকের মতো এখানেই বেঙ্গালুরুর সেই লালবাগ বোটানিক্যাল গার্ডেন এবং গিনিস রকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।